আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছে। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা এইচএসসির আইসিটি দেখব, চ্যাপ্টার 3। আর চ্যাপ্টারের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। ঠিক আছে, যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা তারা অবশ্যই উপকৃত হবা। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। চলো শুরু করা যাক। প্রথমে প্রাথমিক ধারণাগুলো একটু জেনে নিই। এখানে দেখো, আমাদের এই অধ্যায়ের দুটো অংশ, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। আমরা প্রথমে সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানব, এই ডিজিটাল ডিভাইস পরবর্তীতে জানবো। ঠিক আছে, আজকে আমরা সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানবো। এই অধ্যায়ে দুইটা পার্ট, একটা সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। এখন সংখ্যা পদ্ধতিটা কি? সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, সংখ্যা পদ্ধতিটা কি? কোনো সংখ্যা প্রকাশ করার সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে বলা হচ্ছে সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, সংখ্যা পদ্ধতি। এখন এই সংখ্যা পদ্ধতি আবার দুই ধরনের। সংখ্যা পদ্ধতি আবার দুই প্রকার। ঠিক আছে, সংখ্যা পদ্ধতি দুই প্রকার। কি কি চলো জানি আমরা। সংখ্যা পদ্ধতি যে দুই প্রকার, সেটা একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল পদ্ধতি, সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, সংখ্যা পদ্ধতি দুই ধরনের, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আমরা পজিশনাল নন পজিশনালটা কি সেটা জানি। আমাদের এই অধ্যায়ে পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে যে ভালো করে জানতে হবে। পজিশনাল, নন পজিশনালটা এখন প্রচলিত না। ঠিক আছে, এটা দরকার নেই এই অধ্যায়ের জন্য। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি দরকার নেই, কিন্তু অবশ্যই আমাদের এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি অবশ্যই জানতে হবে। ঠিক আছে, এই পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে এর অবশ্যই নিজস্ব মান থাকবে। তারপর হচ্ছে এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি থাকবে। এই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান থাকবে। ঠিক আছে, আমাদের প্রথম পয়েন্টটা কি? এই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান থাকবে। নিজস্ব মান, ঠিক আছে, নিজস্ব মান। সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান প্রথম পয়েন্টটা হচ্ছে নিজস্ব মান। দ্বিতীয় পয়েন্টটা কি? এই সংখ্যা পদ্ধতির পজিশনাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি থাকবে। সংখ্যা পদ্ধতির সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি থাকবে। বেস বা ভিত্তি কি আমরা পরে আলোচনা করছি একটু পরেই। ঠিক আছে, বেস বা ভিত্তি কি দেখবো আমরা। এখন দেখো, 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হচ্ছে অবস্থান বা স্থানীয় মান থাকবে। সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান। এই সংখ্যা পদ্ধতিতে যেসব অঙ্ক ব্যবহার হয় তাদের অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান। অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান। আশা করি বুঝে গেছে। পজিশনাল সংখ্যা পদ্ধতি মান নির্ণয় করার জন্য 3টা ডাটা দরকার।
তিনটা দিক আছে, এই তিনটা দিক বা ডাটা হচ্ছে নিজস্ব মান থাকবে এই সংখ্যা পদ্ধতির, এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি থাকবে, ও এই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান থাকবে, নির্ধারিত স্থান বা অবস্থান থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। চলো আমরা এখন বেস বা ভিত্তি কি এটা জানি। বেস বা ভিত্তি কি? বেস বা ভিত্তি, বেস বা ভিত্তিটা আমরা কি জানি, চলো। বেস বা ভিত্তি হচ্ছে কি, কোনো সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে ওই পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নসমূহের মোট সংখ্যা। মৌলিক চিহ্নসমূহ কোনো সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে ওই পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নসমূহের মোট সংখ্যা। যেমন আমরা দেখি, যেমন হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 10। কিভাবে? দাঁড়াও আমরা লিখি। যেমন দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 10। কেন? চলো আমরা দেখব। কারণ এই দশমিক সংখ্যা পদ্ধতিতে এই দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট 10টি মৌলিক চিহ্ন আছে। মোট 10টা সংখ্যা আছে। মেন কথা, এই দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট 10টা সংখ্যা আছে। আমরা এখনই দেখব কিভাবে। দেখো এক্সাম্পলে দেখো, এইটার ইয়াইতে দেখো কি কোনগুলা 0 1 2 3 4 5 6 7 8 9, মানে 9 পর্যন্ত আছে, ঠিক আছে। 10 হবে না। এই 0 থেকে শুরু করে 9 পর্যন্ত এই 10টা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, মানে অঙ্ক, ঠিক আছে। দশমিক সংখ্যা পদ্ধতির সংখ্যা বা অঙ্ক এগুলা 0 থেকে 9 পর্যন্ত মোট কতটা? 10টা। এই জন্য মৌলিক চিহ্ন সংখ্যা কয়টা? 10টা। তাহলে এর ভিত্তি বা বেস কত? 10। আশা করি বুঝছো। এখন আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে আমরা যে তখন পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানলাম। এই পজিশনাল সংখ্যা পদ্ধতি, এই পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 ধরনের। ঠিক আছে। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 ধরনের। কি কি? এক হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। 2 হচ্ছে দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। 3 হচ্ছে অক্টাল। 4 হচ্ছে হেক্সাডেসিমেল। ঠিক আছে, 4 হচ্ছে হেক্সাডেসিমেল। এখন এগুলা কি? চলো, পজিশন সংখ্যা পদ্ধতি 4 ধরনের। একটা হচ্ছে বাইনারি, দশমিক, অক্টাল, হেক্সাডেসিমেল। বাইনারি সংখ্যা হচ্ছে 2টা। কি সংখ্যা? বাইনারি সংখ্যা যেহেতু 2টা, তাহলে মোট সংখ্যা 2টা, তাহলে এর বেস কত? 2। ঠিক আছে, 2। কি সেটা হচ্ছে সংখ্যা 2টা কি? দেখো, সংখ্যা 2টা হচ্ছে 0 এবং 1। এছাড়া আর বাইনারিতে কোনো সংখ্যা নেই। এখন কম্পিউটারের ভাষা কি? বাইনারি ভাষা। ঠিক আছে, কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি ভাষা, যেটা হচ্ছে 0 এবং 1 দ্বারা প্রচলিত। কম্পিউটারের ভাষা এটা 0 এবং 1। ঠিক আছে, তাই এটা বাইনারি হচ্ছে বেস কত? 2। যেহেতু 2টা সংখ্যা 0 এবং 1 দ্বারাই বাইনারি হবে, অন্য কোনো সংখ্যা দ্বারা বাইনারি হবে না।
বাইনারি সংখ্যা এই দুইটাই। এখন তোর দশমিক বা ডেসিমাল কি, আমরা একটু আগেই দেখলাম দশমিক বা ডেসিমালের একই 10, ভিত্তি বা বেস কত 10টা, কারণ 10টা সংখ্যা আছে। আর এর সংখ্যা কি 0 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে, 0 থেকে 9 পর্যন্ত আমরা একটু আগে দেখছি। অক্টালে কি হবে, অক্টালে 8টা, অক্টাল কি, অক্টাল মানে বুঝতেছো 8, অক্ট মানে 8, তাহলে বেস বা ভিত্তি আর সংখ্যা হচ্ছে, কারণ সংখ্যা হচ্ছে 8টা, 8টা সংখ্যা, বেস বা ভিত্তি হচ্ছে 8, ঠিক আছে। এখন এর ইয়া হবে কি, 0 1 2 3 4 5 6 7 8 হবে না, অক্টালে 0 থেকে শুরু করে 7 পর্যন্ত, 8টা পর্যন্ত, 8টা, 8 হবে না, ঠিক আছে, 8-এর আগ পর্যন্ত মানে 7 পর্যন্ত 8 হবে না, ঠিক আছে। এখন চলো হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল, ঠিক আছে। হেক্সাডেসিমাল কি, হেক্স মানে হচ্ছে 6, ডেসিমাল হচ্ছে 10, তাহলে কতটা, 16টা, মানে 16টা, বেস কত, 16টা, ঠিক আছে। তাহলে কয়টা সংখ্যা থাকবে, 16টা সংখ্যা থাকবে। তাহলে 0 থেকে 15 পর্যন্ত, 0 থেকে 15 পর্যন্ত, সবসময় 0 থেকে শুরু হবে, 0 থেকে 15 পর্যন্ত। এখন এখানে একটা, এটা একটু ব্যতিক্রম, ব্যতিক্রমটা হচ্ছে দেখো 0 থেকে 9 পর্যন্ত সিমিলার, 0 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত সেম থাকবে, কিন্তু এই যে 10 থেকে যে শুরু করব, 10 11 12 13, ঠিক আছে, 14 15, এইগুলো যে শুরু করলাম, এই যে 10 থেকে যে শুরু করলাম, ঠিক আছে, 10 থেকে শুরু করলাম, এগুলা হবে ইংলিশ অক্ষরে, ঠিক আছে, এগুলোর না ইয়া হবে ইংলিশ অক্ষরে, কী হবে, 10 হবে এ, বড় হাতের এ, 11 হবে বড় হাতের বি, 12 হবে সি, 13 হবে ডি, 14 হবে ই, আর 15 হবে এফ, ঠিক আছে। বড় ইংলিশ ওয়ার্ড হবে, মানে এই 10 11 12 13 14 15 বদলে এইসব এ বি সি ডি হবে, ঠিক আছে, এ বি সি ডি ই এফ, ই এফ হবে, ঠিক আছে। যেমন দেখায়, আমি একটা একটা এক্সাম্পল দেখাই, যদি না বোঝো আমি একটা এক্সাম্পল দেখাই। হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমালে ধরো 9D, 9D এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল। তোমার কীভাবে বুঝলা, 9 9 আছে, ঠিক আছে, 9 9 তো আছে, দশমিকও আছে, মানে ডেসিমেলও আছে, 10 মানে 9, কিন্তু ডি শুধু আছে হেক্সাডেসিমাল, মানে এটা কি, এটা একটা হচ্ছে এই সংখ্যা পদ্ধতি, এই সংখ্যাটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। চলো এরকম একটা আরেকটা এক্সাম্পল দিই, আরেকটা এক্সাম্পল ধরো 3D, 3D কোন ধরনের সংখ্যা পদ্ধতি, তোমার কোশ্চেন খতে কোশ্চেন আসতেই পারে, 3D কোন ধরনের সংখ্যা পদ্ধতি, কোন ধরনের, ব্যাখ্যা করো। কোন ধরনের সংখ্যা পদ্ধতি, তুমি লিখতে পারো হেক্স, এটা একটা হেক্সাডেসিমাল, কারণ হচ্ছে দশমিক, অক্টাল, হেক্সাডেসিমেলে 3 রয়েছে, ঠিক আছে, দশমিক, অক্টাল, হেক্সাডেসিমেলে 3 আছে, 3 আছে, কিন্তু শুধু হেক্সাডেসিমাল ছাড়া অন্য কোনো পদ্ধতিতে ডি সংখ্যা উপস্থিত নেই, ঠিক আছে। কীভাবে লিখবা, আশা করি বুঝতে পারছো। 3 কিন্তু দশমিক, অক্টাল, হেক্সাডেসিমেল আছে, কিন্তু হেক্সাডেসিমেল ছাড়া অন্য কোনো পদ্ধতিতে ডি উপস্থিত নেই, মানে ডি সংখ্যাটা নাই, এটা শুধু হেক্সাডেসিমেল রয়েছে, সেহেতু এটা, এটা একটা 3D একটি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, আশা করি বুঝতে পারছো। চলো ঠিক আছে, পরবর্তী চাই। পরবর্তীতে তোমাদের বাইনারি, এগুলো আরেকটা কয়েকটা এক্সাম্পল দিই বাইনারির। এখন ধরো বাইনারি কেউ, এখন ধরো 1 1 0 1, এটা, এটা কি 1 আর 0 দেওয়া সংখ্যাগুলো হয়েছে, তাহলে এটা একটা বাইনারি, মানে কত, বেস হচ্ছে, বেস অবশ্যই যে ব্রেকেটের নিচে হয়, ঠিক আছে, বেস এখানে লেখা লাগে, বেস এখানে বেস লেখা লাগে, ঠিক আছে, ব্রেকেটের নিচে সংখ্যা পদ্ধতি, তারপর ব্রেকেট, তারপর নিচে বেসটা, বেস মানে কি বোঝাচ্ছে যে কোন সংখ্যা পদ্ধতি, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে যেহেতু তুমি দেখতেছো 1 0 1, তাহলে এটা কি, এটা একটা, এখানে এটা একটা বাইনারি, সেহেতু আমি বেস কত 2, ঠিক আছে। দেখো আমার অক্টাল, যদি এখন অক্টালের একটা এক্সাম্পল দিই, অক্টালের, তাহলে এখন দেখো 3 7 6, এখানে দেখো 3 7 6,
এটা অক্টালও হতে পারে, এটা ডেসিমেলও হতে পারে, ঠিক আছে। এটা এটা এখন তোমার কোশ্চেনে কি আছে ওটা দেখবে। আমি এটা অক্টাল নিলাম আর কি। এখন আমি এটা নেওয়ার কারণ হচ্ছে, এখন তোমাকে একটা জিনিস বলবো। এখানে দেখো, যদি এখানে থাকতো 386 তখন কি এটা অক্টাল হইতো? অবশ্যই না, কারণ আমরা জানি 0 থেকে 7 পর্যন্ত হচ্ছে অক্টাল, এটা অক্টাল না। তাহলে এটা কি? এটা অক্টাল হবে না, এটা অক্টাল সংখ্যা পদ্ধতি হবে না, ঠিক আছে। তাই এটা তখন এটা 10 হয়ে যাবে, মানে কি দশমিক সংখ্যা বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। চলো এখন একটা একটা জিনিস, অক্টাল পদ্ধতির এই অক্টাল পদ্ধতির অক্টাল পদ্ধতিতে 7 এর পরের সংখ্যা কি হবে তোমরা বলতে পারবা? পরের সংখ্যা কি হবে? যেহেতু 8 হবে না, 7 পর্যন্তই তোমরা খেয়াল করো, 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত 8 9 10, ঠিক আছে। কোনটা হবে তোমরা বলো তো? 8 হবে না, 9 হবে না, 10 কি হবে? হবে হবে না? তোমরা কি বলো? হবে, কারণ এটাতে 1 এবং 0 আছে। 7-এর পরের সংখ্যা হচ্ছে 10, অবশ্যই এটা মনে রাখবা, ঠিক আছে। 7-এর পরের সংখ্যা কি অক্টালে? 10। এবং অক্টালের পদ্ধতিতে 7-7-এর পরের সংখ্যা কি হবে বলো তো? এই দেখো 7-7, এটা অক্টাল। এই পরের সংখ্যা পদ্ধতি কি হবে? পরের পরের সংখ্যা পরের সংখ্যা কি হবে? পরের সংখ্যা 100, ঠিক আছে। পরের সংখ্যা কি হবে? 100। আশা করি বুঝতে পারছি, ঠিক আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন চলো একটা জিনিস দেখি। এখানে দশমিক, এখানে একটা দেখো, ঠিক আছে। আমরা দশমিক, এটা হচ্ছে বাইনারি, বাইনারি, এটা হচ্ছে অক্টাল, এটা হচ্ছে হেক্সা ডেসিমেল, ঠিক আছে। এটা হচ্ছে হেক্সা ডেসিমেল। এখন চলো শুরু করি। 0 0 0, বাইনারিটা আমরা পরে লিখতেছি, ঠিক আছে। এখন দেখো 1 1 1, 2 2 2, 3 3 3, 4 4 4, 5 5 5, 6 6 6, ঠিক আছে। 7 7 7, 8। এখানে এখন কি অক্টালে কি হবে? 7-এর পরে 10, ঠিক আছে, 10 হবে। হেক্সাডেসিমালে 8ই হবে। 9, এখানে কি হবে এখন? 11 হবে, ঠিক আছে। 11 কেন হবে? আশা করি বুঝতে পারছো। আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা থাকবে, ঠিক আছে। তো এক এক তো আছে, একের এক আছে, যেহেতু এটা হবে অক্টাল, ঠিক আছে। এটা হবে কি 9, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এখানে 10, তাই এখানে কত? 12। এখানে কত? এ এ মানে কি? 10। এ মানে কি? 10। তোমাকে যখন তুমি সংখ্যা পদ্ধতি লিখবা তখন লিখবা এ, 10 লিখবা না, ঠিক আছে। আরো আরো হবে, ঠিক আছে। আরো হবে যে 16 17 16 পর্যন্ত যাবো আমরা, কিন্তু আমি বাকিগুলো দেখালাম না। আশা করি যেহেতু একটু এখন তো আচ্ছা 11 দেখাই, 11 11 দেখাই, তাহলে এটা হবে 13, তাহলে এটা হবে বি, ঠিক আছে। তাহলে কত? 11। আশা করছি। এখন দেখো বাইনারিতে একটা কাহিনী আছে। বাইনারিতে আমরা আমাদের বাইনারিতে সংখ্যা পদ্ধতি কি কি দুইটা সংখ্যা, একটা আছে 0 এবং 1 হবে, ঠিক আছে। এখন 0 ক্ষেত্রে কি হবে? 0 হবে। কেন 0 হবে? এখন একটা শোনো, এখন একটা কোড আছে বাইনারির জন্য। এখন একটা কোড আছে, মানে এটা একটা ম্যাজিক কোড বলতে পারো, ঠিক আছে। একটা কোড কি? 8421, 8421 বা 8421, এটা একটা কোড, ঠিক আছে। এটা এগুলো দেয়া তুমি সহজ করতে পারবা। 8421, ঠিক আছে, একটা কোড। এখন দেখো তোমার সংখ্যা হচ্ছে 0,
এখানে কোথাও কি জিরো আছে? না, জিরো নেই, তাহলে এখানে কি হবে? জিরো। ঠিক আছে, জিরো। এখন দেখো তোমার আছে ওয়ান, এখানে দেখো 8 4 2 1 কোনটার সাথে মিলছে? একের সাথে মিলছে। এখন তুমি এখানে তুমি যোগ করবা, ইয়ে করবা, যার কারণে তোমার সংখ্যাপত্তি যোগ করে দেখো যদি এটার সাথে এটা মিলছে, তাহলে তোমার ওই ঘরে ওই ওই সংখ্যাটা বসবে। আর বাকি যেহেতু মিলে নাই, বাকি ঘরগুলো তো জিরো বসবে। এখন দেখো, খালি বুঝবা, যেহেতু এটা ওয়ান, তাহলে আমার কি ওয়ান ওয়ান আছে, তাহলে কি এখানে 0 0 0 1। আশা করি বুঝতে পারছো। এখন আবার দেখো দুই, তাই কি এখানে এই দুইয়ের সাথে এটা মিলছে, দুই। ঠিক আছে, দুই। তার বাকিগুলোতে জিরো থাকবে, 0 0 1 0। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন দেখো তিন, তিন কীভাবে হচ্ছে? এই দুইটা যোগ করলে তিন হয়, 2 আর 1। ঠিক আছে, তো এই দুইটা যোগ করলে তিন হয়। ঠিক আছে, তাহলে এই দুইটা সংখ্যাতেও ওয়ান হবে, আর বাকি দুইটা সংখ্যাতে জিরো হবে। এই দেখো 0 0 1 1। আশা করি বুঝছো। এখন দেখো চার, চার যোগ করে দেখো কোনটাতে চার হয়। এখন দেখো যোগ করার দরকার নেই, এই দেখো চার আসছে একটা, তাহলে কি হবে? 0 1 0 0। আবার দেখো পাঁচ, পাঁচ কী হবে? পাঁচ কীভাবে হবে? চার এবং এক যোগ করলে, চার আবার এক যোগ করলে পাঁচ হয়, তাহলে 0 1 0 1 0 1। ঠিক আছে, আশা করি বুঝছো। ছয় দেখো, ছয় কী হবে? 0 1 1 0, 0 1 1 0। কেন? এই দুইটা যোগ করলে, চার আর দুই যোগ করলে ছয়, তাহলে 0 1 0 0 1 1 0। ঠিক আছে, 0 1 1 0। তাহলে ইয়াতে কী হবে? সাথে কী হবে? 0 1 0 1 1 1। ঠিক আছে, আটে কী হবে? 0 মানে 1 0 0 0। নয় কি? 1 0 0 1। ঠিক আছে, আশা করি বুঝছো। দশে কী হবে? 1 0 1 0। এগারোতে কী হবে? 1 0 1 1। ঠিক আছে, এই বারো পারবা তোমরা? বারো কী হবে? দেখো বারো কী হবে? চার আর আট আর চার যোগ করলে বারো, তাহলে কী হবে? 1 1 0 0। আশা করি বুঝতে পারছো কীভাবে এগুলো বের করতে হয়। আমরা আমরা আরও জানবো ডিটেলসে। ঠিক আছে, ঠিক আছে, বুঝছো? ঠিক আছে, চলো আমরা এখন পরবর্তীতে যেতে চাই। পরবর্তীতে আমরা দেখব হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। কিভাবে আমরা রূপান্তর করতে পারি, এক সংখ্যা পদ্ধতিকে আরেক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি। চলো, ঠিক আছে, প্রথমে আমরা দেখব দশমিক থেকে। আশা করি দশমিক সংখ্যা পদ্ধতি কোনগুলো সেটা তুমি জানতে পারছো। দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে আমরা রূপান্তর করব। ঠিক আছে, দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। এখন চলো একটা সংখ্যা নিই, ধরো 37, মানে 37 নিলাম। এটা একটা দশমিক সংখ্যা পদ্ধতি, এটাকে আমরা করব বাইনারিতে। ঠিক আছে, এগুলো হচ্ছে ভিত্তি বা বেস, এগুলো অবশ্যই লিখবা, নাহলে তোমার নাম্বার কাটা যাবে। ঠিক আছে, এখন ধরো আমাকে বলছে 37কে দশমিক থেকে বাইনারিতে করতে। দশমিকে বাইনারি করতে হলে যেটা দেওয়া আছে, এই দেখো বাইনারি যে দুই দেওয়া আছে, বেসটা দেওয়া আছে, এই বেস দ্বারা এই সংখ্যা পদ্ধতিকে আমরা ভাগ করব, এই দশমিক সংখ্যা পদ্ধতিকে ভাগ করবো। তখন 37কে আমরা দুই দ্বারা করলে কত আসে? এখন দেখো 37 একটা বিজোড় সংখ্যা। ঠিক আছে, এটা দ্বারা দুই দ্বারা ভাগ করা যাবে না। এখন এটার কাছের একটা সংখ্যাকে ধরো, কাছের একটা সংখ্যা 36, 36কে ভাগ করলে দুই দ্বারা ভাগ করা যায়, 36কে ভাগ করলে কত আসে? 18। ঠিক আছে, 18 আসে, 18 আসে। এখন হাতে যেহেতু তোমার এক রয়ে যায়, সেহেতু সিম্পলি তুমি একটা হাইফেন দিয়া 1 লিখে দিবা। ঠিক আছে, তারপর আবার 18কে দুই দ্বারা ভাগ করো, দুই দ্বারা আবার 18কে ভাগ করো, কত আসে? 9। ঠিক আছে, যেহেতু তোমার কোনো হাতে থাকে না, তোমার হাতে কিছু থাকে না, সেহেতু তুমি জিরো হাইফেন দিয়া 0 লিখে দিবা। ঠিক আছে, এখন দেখো তুমি যদি এখন 9কে দুই দ্বারা ভাগ করো, 9 দুই দ্বারা ভাগ যায় না, তা কাছের সংখ্যা কি? 8। 8কে করো 4, 4 হাতে থেকে এক বসে দিলা। ঠিক আছে, এখন দুই দিয়ে ভাগ করলে কত আসে? 2। হাতে থাকে না 0, এখন দুই দ্বারা দুই ভাগ করলো 1 আসে, 1। ঠিক আছে,
1কে 0। এখন দেখো আবার 1কে তুমি যতক্ষণ তোমার এই দেখো তোমার এই যে এই পাশে যে সংখ্যা আসছে না, এই সংখ্যা যতক্ষণ 0 হবে না ততক্ষণ তুমি করতে থাকবা, ঠিক আছে। এখন দেখো এই 1 আছে, এখন তুমি এটাকে 2 দ্বারা ভাগ করলা, 2 দ্বারা ভাগ করলে সিম্পলি এখানে 0 হবে, কারণ এটা 2 দ্বারা ভাগ যাবে না, 0 হবে, কিন্তু এই 1টা তোমার এখানে বসে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো তোমরা। এখন কি, এখন দেখো এখানে এই যে এই তোমার এই যে সংখ্যা পদ্ধতিতে আসলো, এই যে ডান পাশে যে সংখ্যা একটা সংখ্যা পদ্ধতি আছে 1010001, এটা হচ্ছে একটা এটাই বাইনারি সংখ্যা পদ্ধতি। কীভাবে এখন দেখো, এখন দেখো একটা জিনিস তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, এটা না দিলে কিন্তু নাম্বার কাটা যাবে, ঠিক আছে। এই যে এটা অবশ্যই দিবা, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে লেস সিগনিফিক্যান্ট বিট এলএসবি তে গেছে, ঠিক আছে। এমএসবি থেকে এলএসবিতে যাবে, নিচের থেকে উপরে যাবে তীরটা, ঠিক আছে। এটার মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটা হচ্ছে লেস সিগনিফিক্যান্ট বিট, লেস সিগনিফিক্যান্ট বিট, সিগনিফিক্যান্ট বিট, এটা হচ্ছে লেস সিগনিফিক্যান্ট বিট, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তাই আমার উত্তরটা কি হবে, অতএব অ্যান্সারটা কি, অ্যান্সারটা দেখো, অতএব 3710 ইকুয়াল টু 101001, ঠিক আছে, এটা হবে উত্তর। ঠিক আছে, এটা উত্তর হবে, আশা করি বুঝতে পারছো। চলো আরেকটা দেখি, আরেকটা হচ্ছে ধরো আরেকটা আমি নেই 25কে করবো আমরা 25, আমরা 25 দিয়ে দেখি, 25কে 2 দ্বারা ভাগ করব, তার কত আসে 12, হাতে থাকে 1 থাকবে কারণ, ঠিক আছে। 2 দ্বারা ভাগ করলে আবার কত থাকে 6, হাতে থাকবে না 0, 2 দ্বারা ভাগ করি 3, থাকবে না 0, 2 দ্বারা ভাগ করলে কত আসছে 1, হাতে থাকবে 1, অ্যান্ড 2কে 1 দ্বারা ভাগ করলে 0, ইয়াতে 1 বসে যায়, ঠিক আছে। আশা করি বুঝতো। এখন এটাকে তো আমি লাল কালি দিয়ে করতেছি, তোমরা অবশ্যই কালো কালি দিয়ে করবে, ঠিক আছে, হাইলাইট, ঠিক আছে। অ্যান্সার কী হবে তাহলে, আর অবশ্যই যে তীরটা দিবা এমএসবি থেকে এলএসবি পর্যন্ত যাবে, অতএব তাহলে কী হবে 25 10 থেকে তাহলে কি উত্তর হবে 10011, ঠিক আছে। তো অ্যান্সার এটা, আশা করি বুঝছো। এখন আমরা এটা দশমিক থেকে বাইনারিতে করছি, এটা এটা ছিল এখন দেখলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিক থেকে বাইনারির রূপান্তর, ঠিক আছে। এখন আমরা দেখব ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে পারি, ভগ্নাংশের ক্ষেত্রে, ঠিক আছে, দশমিক ক্ষেত্রে কিভাবে করতে পারি, এটা ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে দেখো, ধরো একটা 025 নিলাম, একটা ভগ্নাংশ নিলাম 0.25, ঠিক আছে, 0.25। এখন এটাকে আমরা যেটা বের করতে বলছে, যেটার ভিত্তি বের করতে বলছে, মানে যে বাইনারি যেহেতু বের করতে বলছে, এটার ভিত্তি দ্বারা আমরা গুণ করব, ভিত্তি কত 2 দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করলে কত আসে 0.50, ঠিক আছে, এটা আসছে। আবার 2 দ্বারা গুণ করব, কারণ যতক্ষণ আমাদের এই যে এইখানে 0 হবে না, ঠিক আছে, এই ডান পাশে দশমিকের পরে যতক্ষণ 0 হবে না ততক্ষণ আমরা 2 দ্বারা গুণ করতে থাকবো, মানে ভিত্তি দ্বারা গুণ করতে পারবো। এখন দেখো এটার সাথে এটা গুণ করলে 1,
0.00 এসে পড়ছে। তো যেহেতু এখানে 0 এসে পড়ছে, ঠিক আছে, 0 এসে পড়ছে, তাহলে এটা আমাদের কি হবে, ঠিক আছে, এটা হবে। তো এটা কি, এখন এটা ভগ্নাংশের ক্ষেত্রে নিচের দিকে হবে, MSB থেকে LSB, ঠিক আছে। তাহলে উত্তর কি, অতএব 0.25 থেকে তা আমরা কি পাইলাম, আমরা পাইছি 0.01 মানে বেস হচ্ছে 2, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে তোমরা অবশ্যই 3-2, আচ্ছা 3-2 আমি দেখে দিই। 3-2কে আমরা বাইনারিতে কীভাবে করব, চলো দেখি। 0.32কে 2 দ্বারা গুণ করলাম, 2 দ্বারা গুণ করলে আসে কত, 2 দ্বারা গুণ করলে কত আসছে, 0.64। এখন 2 দ্বারা আবার গুণ করি, 2 দ্বারা আবার গুণ করলে কত আসছে, 128, ঠিক আছে, এটা আসে, এটা আসে 1 আসছে, এখানে 0 আসে নাই, ঠিক আছে। আমি আবার এটাকে গুণ করবো, আমি এই যে এই দশমিকের পরে যেটা এটাকে গুণ করবো, ঠিক আছে, এটাকে গুণ করলে কত আসছে দেখো, এটাকে গুণ করলে আসে 0.056, 056 আসছে, ঠিক আছে। আচ্ছা আমার এখানে জায়গা নেই, আমি এখানে জায়গা নেই, আমি এখানে দেখাচ্ছি 0.056কে আমি আবার 2 দ্বারা গুণ করি, তার কত আসছে 112। যেহেতু দেখতেছো সর্বোচ্চ আমরা চারবার করব গুণ, ঠিক আছে, গুণটা 4বার করব। এখন 4-এর পরে দেখতেছো এখনো আসতেছে না, রেজাল্ট আসতেছে না, সেহেতু আমার অ্যান্সারটা আমি লিখি, অ্যান্সার কি হবে 0.3210কে এখন দেখো 0.0101, এখন এই যে ডট ডট দিয়ে আমি আরও বোঝাচ্ছি যে আরও সংখ্যা আছে, ঠিক আছে। আমরা সর্বোচ্চ 4টা নিব, মানে 4টা গুণ করার পর যে 4টা থাকবে সেটা, ঠিক আছে। এই যে 0.101 নিচ্ছি, এখন এটাকে 2, এটাই অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, আশা করি অন্যগুলোও পারবা। এখন চলো আরেকটা এখন দেখো 2.75কে করো। এখন এটাকে করলে কি হবে, এখানে দেখো পূর্ণ সংখ্যা আছে, তোমার ভগ্নাংশ সংখ্যা আছে, ঠিক আছে, পূর্ণ সংখ্যা আছে, ভগ্নাংশ আছে, তাকে আলাদা আলাদা আগে পূর্ণ সংখ্যাটা করব, দেন আমরা ভগ্নাংশটা করব, ঠিক আছে। প্রথমে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে প্রথমে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখি, 2 দ্বারা ভাগ করি, কত আসছে 1, 0 থাকে না কিছু, আবার 2 দ্বারা করলে 0.1, তা কী হবে LSB MSB কত আসছে, ঠিক আছে, 1 এবং 0 আসছে, 10 আসছে। এখন ভগ্নাংশের ক্ষেত্রে দেখো, ভগ্নাংশের ক্ষেত্রে 0.75, এটাকে 2 দ্বারা গুণ করি, তার কি আসে 150। এই 50কে আমি 2 দ্বারা গুণ করি, কত আসে 100, তার কত নিচের দিকে যাবে, তাহলে এটা থাকবে LSB, এটা হবে MSB। তাহলে এখন মোট অ্যান্সারটা কী হবে দেখো, 725কে 10কে যদি আমি করি 10.112, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, দশমিক থেকে বাইনারিতে আশা করি তোমরা রূপান্তর করতে পারবা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা রূপান্তরের সম্পূর্ণ ক্লাসটা নিয়ে ফেলবো। আর যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো অবশ্যই উপকৃত হয়েছ, ঠিক আছে। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা। আল্লাহ হাফেজ।